ইংরেজরা এই দেশে এসে তারা কি করছে, তাদের কাম হলো যে সবাই যেন আমাদের বশ্যতা স্বীকার করে। দেখে যে হিন্দুরাও মানে, খ্রিস্টান ও বৌদ্ধরাও মানে, অন্য অন্য শিখরাও মানে, মানে না তো মুসলমানরা মানে না। মুসলমানরা কেন মানে না, কারণটা কি? সমস্ত গোয়েন্দা বাহিনী মাঠে নামাইছে, মাঠে নামাইয়া তদন্ত করে দেখে যে মুসলমানদের মধ্যে একটা জিনিস আছে, কি? কোরআন। কোরআন এর তালিম দেয় কোথায়? মাদ্রাসায়। তাহলে মাদ্রাসায় কোরআনের তালিম দেয়, এক কাম করো, মাদ্রাসা শেষ করে দাও। কোনো স্কুল ভাঙ্গে নাই, কোনো কলেজ ভাঙ্গে নাই, কোনো বিশ্ববিদ্যালয় ভাঙ্গে নাই। 80,000 মাদ্রাসা ভাঙ্গে মাটির সাথে গুড়াই দিছে। 80,000 মাদ্রাসা গুড়াইছে। মাদ্রাসা তো আর ভবনের নাম না, মাদ্রাসা উস্তাদ ছাত্রের নাম। এখন মাদ্রাসা ভাঙ্গে দিছে, এক এক হুজুর এক একখানে বসে গেছে। কেউ মসজিদে বসছে, কেউ ঘরে বসছে, কেউ গাছতলায় বসছে। যে যেখানে বসছে পঙ্গপালের মতো ছাত্র গিয়ে তার পাশে জমছে। মাদ্রাসা ভাঙছে একটা, কায়েম হয়ে গেছে 10টা। এরপরে দেখে যে আরে মাদ্রাসা ভাঙ্গে তো লাভ নেই। মাদ্রাসায় কি পড়ায়? কোরআন শরীফ পড়ায়। তো কোরআন শরীফ পড়া, কোরআন শরীফ পড়াইছে, লক্ষ লক্ষ জিল কোরআন শরীফ পড়াইছে, লক্ষ লক্ষ জিল কোরআন শরীফ পানির মধ্যে ফেলাই দিছে। তখন তো অ্যাভেলেবেল কম্পিউটার ছিল না, ছাপাখানা ছিল না। এই লক্ষ লক্ষ জিল কোরআন শরীফ ফেলানোর পরেও দেখে যে কোরআন তো বিদায় নেয় না। ঘটনা কি? খোঁজ নিয়ে দেখে এক একখানে এক এক হাফেজে কোরআন দাঁড়াই গেছে, তেলাওয়াত করতেছে। যারা লিখতে পারে লেখে। কোনো মসজিদে 50 কপি, কোনো মসজিদে 100 কপি, কোনো জায়গা 150 কপি, এরকম হাতে লেখা কোরআনে কারীম তৈরি হইতেছে। কেন? ওই মুসলমানদের বাচ্চা বাচ্চিদের সিনায় কোরআনে কারীম আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখে দিয়েছে। তোমরা কাগজের পাতা পোড়াইতে পারো, তোমরা কোরআন শরীফের কাগজ এটাকে সমুদ্রে ফেলতে পারো, কিন্তু এইটা কেমনে ফেলবা? নবীজি বলেন, আমার আল্লাহ আমাকে এমন কিতাব দিছেন, লা ইয়াগসিলুহুল মা, যেটা পানিতে ধুইতে পারে না। ইয়াকরাউহু নাইমান ওয়া ইয়াকযান, এইটা আমার উম্মত পড়বে ঘুমাইয়া ঘুমাইয়া, জায়গা জায়গা। এই পড়া শুরু করে রাত্র 4:30 থেকে শুরু করে, আর একেবারে রাত 9টা 9:30 পর্যন্ত এই যে চলতে থাকে। মাঝখানে যে বিরতি, ওই বিরতিও কিসের জন্য? আবার তেলাওয়াত করে। এই যে তেলাওয়াত চলতেছে, এটা এমন এক কালাম, এই কোরআনের কারণে পারা যাইতেছে না। শেষ পর্যন্ত আলেমদেরকে মারে, হাফেজদেরকে মারে, কোনো শুটেড বুটেডকে মারে নাই। ইতিহাস দেখেন, কোনো শুটেড বুটেডকে মারে নাই। ইংরেজদের 5টা গোলাম যারা, ওদেরকে মারে নাই। আজও মূল টার্গেট কে? মৌলবী। মৌলবী কি করে? মৌলবী মাদ্রাসায় পড়ায়, আলিফ খালি বান নিচে 1 নুক্তা, তার উপরে 2 নুক্তা, সার উপরে 3 নুক্তা। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা, 2 নম্বর মাখরাজ হলকের মাঝখান হইতে আইন হা, 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গাইন খা। মাদ্রাসায় কি পড়ায়? মাদ্রাসায় ঢুকার সঙ্গে সঙ্গে বাচ্চাদের বলো রব্বি ইয়াসসির, ও রব তুমি সহজ করে দাও। ওয়ালা তুআসসির, ও রব্বে করিম তুমি কঠিন করো না। ওয়াতাম্মিম বিল খাইর, মালিক তুমি পরিপূর্ণভাবে তোমার কালাম আমার সিনার মধ্যে ভরে দাও। রব্বি জিদনি ইলমা, হে রব্বে করিম তুমি আমার ইলম বাড়াইয়া দাও। রব্বি 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 রব্বি, আল্লাহ পাকের নাম নেয়, আল্লাহ পাকের নাম নিয়ে শুরু করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে মালিকের কালামের তেলাওয়াত শুরু করে, রব্বে করিমের সাথে সম্পর্ক হয়। তো মাদ্রাসায় কি করে? মাদ্রাসায় ট্রেনিং হয়। কি ট্রেনিং হয়? কোরআনে কারীমের সহি তালিম হয়। এই তালিম যার সিনার মধ্যে আইসে যায়, মালিকের সঙ্গে তার কানেকশন হয়ে যায়। সারা দুনিয়া ওকে নত করতে পারে না, ওর মাথা নোয়াইতে পারে না, ও মাথা সোজাই রাখে। কেন সোজা রাখে? মালিকের সঙ্গে কানেকশন হয়ে যায়। জীবন দিলে দিব, কিন্তু ঈমান দিব না। জীবন দিলে দিব, মাথা নোয়াবো না। এমন এক জজবা আল্লাহ তাআলা তাদের মধ্যে পয়দা করে। এই জন্য দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে মুজাহিদ গড়ার ফ্যাক্টরি, মুজাহিদ গড়ার ফ্যাক্টরি। আলেমদেরকে মারা শুরু করে। কেমনে মারছে জানেন? কামানের উপরে বসাইয়া কামানের গুলি ছাড়তো। ইতিহাস তালাশ করেন, একজনও শুটেড বুটেডকে মারে নাই। শুটেড বুটেড একটাও মারে নাই। মারছে কারে মারছে? আলেম হাফেজ যার সিনায় কোরআন, তাকে মারছে। কামানের গোলা মারতো, উপরে উইড়া ছাই হইয়া নিচে পড়তো।
আলেম এবং গরুর চামড়া মহিষের চামড়ার মধ্যে জ্যান্ত আলেম হাফেজকে পুইরা সেলাই দিয়ে দিছে। ওর মধ্যে ছটফট করতে করতে আলেম হাফেজ কি হইতো? শহীদ হইত। মেরে মুহতারাম ভাই, এই যখন অবস্থা তখন পুরো উপমহাদেশ আলেম শূন্য হয়ে যায়। জানাজা পড়ানোর লোক তালাশ করে পাওয়া যেত না। ইতিহাসে লেখে 20 মাইল 25 মাইল একটা লাশ নিয়ে ঘুরত। জানাজা পড়ানোর একজন মৌলবী নেই। মসজিদে ইমামতের লোক তো দূরের কথা, শুধু জানাজাটা পড়াবে এমন লোক পাওয়া যায় না। বিনা জানাজায় হাজারো মুসলমানকে সমুদ্রে ফেলাই দেওয়া হয়েছে। বিনা জানাজায় হাজারো মুসলমানকে মাটির মধ্যে পুঁতে রাখা হয়েছে। শক্তি যে দেখাইতে পারে তার সামনে সারেন্ডার করে, যার শক্তি নাই দুর্বল তার কাছে কেউ সারেন্ডার করে না। শক্তি দেখাইতে তো হবে, হয় তোমার নিজের শক্তি হবে, নইলে কারোর সাথে সম্পর্কের শক্তি হইতে হবে। দুনিয়ার যত শক্তি আছে সব দেখায় যে আমার আমেরিকার সাথে কানেকশন, আমার রাশিয়ার সাথে কানেকশন, আমার ইন্ডিয়ার সাথে কানেকশন, কিন্তু রব্বুল আলামিনের যারা মুমিন বান্দা তাদের কানেকশন হয় মালিকের সাথে। যার মালিকের সাথে কানেকশন হয়ে যায় সে তখন বলে হামবি কিসি কে বানায়ে হুয়ে হে, আমিও কারো বানানো। এক কিস্তা মনে পড়ে গেল, শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি। লক্ষ্য করে, দ্বিতীয় সহস্রের সংস্কারক মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি, উনাকে বাদশাহ জাহাঙ্গীর খবর দিছে আমার সঙ্গে দেখা করে। তো বাদশাহ জাহাঙ্গীরের আগে ছিল তার বাপ বাদশাহ আকবর। তো বাদশাহ আকবর তো জেলখানায় ভরছিল ওনাকে। তো জেলখানায় ভরছে, উনি জেলখানায় গিয়ে মাসাল্লাহ যতগুলো বান্দর ছিল সব ধরে মানুষ বানিয়ে ফেলছে। নরসহবতে গেছে, মানুষ হয়ে গেছে। এরপরে জেলখানার থেকে একসময় মুক্তি পাইছে। জাহাঙ্গীর ক্ষমতায় আইসা সবারই টার্গেট থাকে মৌলভী। ওই শুটের বুটের টার্গেট থাকে না, টার্গেট থাকে মৌলভী। সব শোনে, সবাই কথা শোনে, কিন্তু মৌলভীরা শোনে না। এরা কোনো সময় মাথা নত করে না। কেন? যার সিনায় কোরআন, আল্লাহ পাক তাকে সবসময় গায়রাতমন্দ বানায়, আত্মমর্যাদা বোধ সম্পন্ন বানায়। সে মাথা নত করে না। সে শেষ রাত্রে মালিকের কদমে সিজদা দেয়, 2 হাত পাইতা মালিকের কাছে ভিক্ষা চায়। যা কান্নাকাটি করার মালিকের কাছে করে, আর কারো কাছে গিয়ে কান্নাকাটি করে না। এই স্বভাব যার হয়ে যায় সে মাথা নত করে না। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি বললেন, জাহাঙ্গীর আমারে খবর দিছে। কাহা, আচ্ছা তাই যাই দেখা করতে গেছেন। গিয়ে দেখেন জাহাঙ্গীর বসছে এমন ভাবে, 2 পা তার যেখানে গেট করছে নিচা, ঢুকতে গেলে ওনার মাথা, ওনার কপাল জাহাঙ্গীরের পায়ে লাগে। তামাশা দেখে জাহাঙ্গীরের পায়ে লাগে। তো জাহাঙ্গীরের এই চিত্র দেখে মুজাদ্দিদ আল-ফিসানি বসে পড়ছে। বসে 2 ঠ্যাং আগে ঢুকে দিয়েছে। আগে 2 পা ঢুকেছে। 2 পা ঢুকাইয়া পাশা ঘষে ঘষে ভিতরে ঢুকছে। মাথা নিচা হতো, মাথা নিচা করেন নাই। বাদশাহ জাহাঙ্গীর বলে, এত বড় বেয়াদব, এই জল্লাদ এদিকে। জল্লাদের ডাক দিছে, কল্লা উড়াই দে। তো বাদশাহ জাহাঙ্গীরের প্রধানমন্ত্রী ছিল নিজামুল মুলক, সামনে দাঁড়িয়ে গেছে। বাদশাহ, আপনি ওনারে চেনেন নাই, আপনি ওনারে চেনেন নাই। যদি ওনাকে হত্যা করেন এখনই আপনার রাজত্ব শেষ হয়ে যাবে। কি করবো? বন্দি করেন। বন্দি করছে। বন্দি করার পরে, হুজুর মাফ করে দিন যে কথা এখন বলবো। বন্দি করার পরে 3 প্রদেশের 3 গভর্নর বাদশাহ জাহাঙ্গীরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে এবং তারা সৈন্য সামন্ত নিয়ে নেমে আসছে। বাদশাহ জাহাঙ্গীরের নবরত্নের প্রধানমন্ত্রী মুজাদ্দিদ আল-ফিসানির মুরিদ খলিফা। 3 প্রদেশের 3 গভর্নর মুজাদ্দিদ আল-ফিসানির খলিফা। আজকে আমরা ইসলামী হুকুমত কায়েম করতে চাই, সামরিক একজন অফিসার নাই, কোনো একজন সচিব নাই, কোনো একজন আমলা আমার নাই, কোনোখানে লোক বানাইতে পারে নাই, কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো ভিসি আমার মুরিদ না, কোনো একজন অধ্যাপক আমার মুরিদ না, যারা লেখালেখি করে আইন পাস করে তারা কেউ আমার মুরিদ না, আমার কাছে আসে না। আমি এখান থেকে কিছু লোক পাইয়া ইসলামী হুকুমত কায়েম করে ফেলাই, এত সোজা না। আগে কাজ তো করতে হবে, লোক তো তৈরি করতে হবে। 3 প্রদেশের 3 গভর্নর তারা মাঠে নামছে। মাঠে নাইমা জাহাঙ্গীরের বিরুদ্ধে যুদ্ধ কইরা, জাহাঙ্গীরকে প্রস্ত কইরা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করে বন্দি কইরা মুজাদ্দিদ আল-ফিসানির কাছে চিঠি লিখছে, হযরত আমরা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করছি,
উনি চিঠির অপর পাশে লিখছেন জাহাঙ্গীরকে ছেড়ে দাও, জাহাঙ্গীরকে ছেড়ে দাও। তো উনরা চিঠি পাইয়ে গিয়ে বলে যে বাদশাহ আপনি মুক্ত। কেন? হুজুর বলছেন আপনার মুক্তি দিতে। হুজুর হইলে এমন হুজুর হওয়া লাগে, হুজুর বলছে আপনাকে মুক্তি দিতে। উনি আমাকে মুক্তি দিতে বলছেন যাকে আমি হত্যা করতে চাইছি? হ্যাঁ, আমারও ওনার কাছে নিয়ে গেছে। যাওয়ার পরে ওনার পা ধরতে গেছেন, মুজাদ্দিদ আল ফিসানি মাথা ধরে কইছেন সোজা হও। এইটাই তো তোর সাথে আমার দ্বন্দ্ব, যে মাথা নত হবে কেবল তার সামনে যিনি সৃষ্টি করছেন, স্রষ্টা ছাড়া কারোর সামনে মাথা নত হবে না। তুই মাথা সোজা কর। হুজুর কি করতে হবে বলেন? তখন 30টা শর্ত দিছেন, 30 শর্ত দিচ্ছেন যে এই শর্তে দেশ চালাবি। তার মধ্যে একটা শর্ত, সমস্ত মুসলমান মেয়েদেরকে যে হিন্দুদের সঙ্গে বিয়ে দিছিস এগুলো ছাড়াই আন। আর হিন্দুদের মানে যে সমস্ত মুসলমানের কাছে হিন্দু মেয়ে বিয়ে দিছিস ওই হিন্দুগুলোর মুসলমানদের কাছ থেকে নিয়ে আয়, চৌরাস্তায় জবাই করবে। কম্প্রোমাইজ করে ইসলাম আসে না। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, একলা চলো, একলা চলো রে। আপসহীন কোনো লেজুর বৃত্তি কইরা, আপোষ কইরা তোমার কিছু আমার কিছু, ইসলামে কোনো মিশেল টিশেল নাই। আপসহীন নির্ভীক ভাবে সে তার কথা বলবে। মুজাদ্দিদ আল ফিসানি বললেন চৌরাস্তায় গরু জবাই করবে, সবাই দেখবে। আল্লাহ পাক হুকুম করছেন গরু জবাই করতে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা। গরু জবাই করা এটা আল্লাহ পাকের হুকুম, গরু জবাই কর। তুমি মিয়া সাংঘাতিক খারাপ ছেলে, তোমাকে আমি বলতেছি তুমি এসে সামনে বসতো কেন? তুমি এক সাইডে বসতো। আমি কিন্তু এ ব্যাপারে মানে খুবই খারাপ মানুষ, কথা বলছো। যদি মনোযোগ দিয়ে শুনতে পারো বসো, আর তুমি উঠে চলে যাও। আমার শ্রোতার কোনো অভাব নেই, খুব নাই, কথা বুঝলা? এখনো তুমি বাদাম খাইতেছো বসে বসে। খুব বেয়াদব ছেলেটা দেখতেছি না। যদি নিজের এই বুঝতে হয় আস্তে আমি 2-3 বার বললাম। তো বলতেছিলাম যেই হোক আমি বলে দিছি, চূড়ান্ত বলা আর বলার দরকার নেই। তো বলতেছিলাম যে আজ আমাদের লেজুর বৃত্তি করে ইসলাম জিন্দা হবে। ইসলাম জিন্দা হবে আপসহীনতার দিয়ে। আচ্ছা, আমি কোরআন শরীফ থেকে আপনাদেরকে শুনাইতেছি। আল্লাহ পাক বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। দেখিস নেই, দেখো নাই তুমি কেমন করে আমি আসহাবে ফিলকে ধ্বংস করলাম? কেন করলাম জানো? লিইলাফি কুরাইশ, কুরাইশদের মনোরঞ্জনের জন্য। যে কুরাইশ তোদের দিল যত আমার দিকে ঝুঁকে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এখন তো বুঝলি কেমন শক্তিশালী আমি আল্লাহ। তো তোরা কেন এদিক ওদিক যাস? নিজের হাতের বানানো মূর্তির পূজা কেন করবি? এই ঘরের যে রব তার পূজা কর, তার ইবাদত কর। এরপরে বলতেছেন, যদি তোরা ক্ষুধার্ত ছিলি, আমি আল্লাহ তোদেরকে খাওয়াই, ক্ষুধার্তদেরকে খাওয়া, এতিমদেরকে ধাক্কা দিস না, এদেরকে ধাক্কা দিস না। আর যদি তা না পারিস, শিখতে হয় তো তরিকে শিখায় আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আতাইনাকাল কাউসার। এরপরে বলেন নবীজিরে, দোস্ত শোনো, তোমার কাম কি তুমি বলে দাও, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোদের মাবুদ আমার মাবুদ এক না, তোদের রব আমার রব এক না। তোরা রবকে বিগড়ে ফেলছিস, আমার রব তোদের রব এক না। এখন এই আয়াতে পেশ করতে দীর্ঘদিন পর্যন্ত ধর্মনিরপেক্ষতা না, এটা কোনো আপোষকামিতা না, এটা আপসহীনতা। যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, একলা চলো, একলা চলো রে, কেউ না আসুক, আমি আমার অবস্থানে অটল অবিচল থাকবো। এই আপসহীন যখন হয়ে যায়, আল্লাহ পাকের নুসরত মদদ, আল্লাহ পাকের নুসরত মদদ তখন তার সঙ্গী হয়। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আজও দেখতেছি, খুব দুঃখের সাথে বলতে হয়, যে এর সাথে ওর সাথে আপোষ কইরা ইসলাম জিন্দা করে। কে ইসলাম জিন্দা করে? কেউ চায় না ইসলাম। ইহুদি খ্রিস্টানদের শিক্ষা শিক্ষিত যারা, ওদের কেউ ইসলাম চায় না। ইসলাম চাবে কে? যে চায় তার ওইরকম কোনো চেয়ার তার দখলে নেই। ওই সময় মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি জায়গায় জায়গায় লোক সেট করছে। সেট করার ফলে হয়েছেটা কি, শেষ পর্যন্ত সেই মোগলদের বাদশাহ, শেষ বাদশাহ, বড় বাদশাহ যিনি,
বাদশাহ আওরঙ্গজেব আলমগীর 22,000 হাদিসের হাফেজ ছিলেন। 22,000 হাদিসের হাফেজ ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন। এই হয়েছে কিসের বরকতে? ওই মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলের ওই মেহনত ফল দিছে। এক পর্যায়ে আইসা এই উপমহাদেশ মাদ্রাসায় ভরে গেছে, মাদ্রাসায় ভরে গেছে, কোরআনী তালিমে ভরে গেছে। একমাত্র শিক্ষা ব্যবস্থা এই কোরআনী শিক্ষা ব্যবস্থা, এটাই ছিল শিক্ষা ব্যবস্থা। এরপরে ইংরেজরা এই দেশে এসে তারা কি করছে? তাদের কাম হলো যে সবাই যেন আমাদের বশ্যতা স্বীকার করে। দেখে যে হিন্দুরাও মানে, খ্রিস্টান ও বৌদ্ধরাও মানে, অন্য অন্য শিখরাও মানে, মানে না তো মুসলমানরা মানে না। মুসলমানরা কেন মানে না? কারণটা কি? সমস্ত গোয়েন্দা বাহিনী মাঠে নামাইছে, মাঠে নামাইয়া তদন্ত করে দেখে যে মুসলমানদের মধ্যে একটা জিনিস আছে, কি? কোরআন। কোরআন এর তালিম দেয় কোথায়? মাদ্রাসা। তাহলে মাদ্রাসায় কোরআনের তালিম দেয়, এক কাম করো, মাদ্রাসা শেষ করে দাও। কোনো স্কুল ভাঙ্গে নাই, কোনো কলেজ ভাঙ্গে নাই, কোনো বিশ্ববিদ্যালয় ভাঙ্গে নাই। 80,000 মাদ্রাসা ভাঙ্গে মাটির সাথে গুড়াই দিছে। 80,000 মাদ্রাসা গুড়াইছে। মাদ্রাসা তো আর ভবনের নাম না, মাদ্রাসা উস্তাদ ছাত্রের নাম। এখন মাদ্রাসা ভাঙ্গে দিছে, এক এক হুজুর এক একখানে বসে গেছে। কেউ মসজিদে বসছে, কেউ ঘরে বসছে, কেউ গাছতলায় বসছে, যে যেখানে বসছে। পঙ্গপালের মতো ছাত্র গিয়ে তার পাশে জমছে। মাদ্রাসা ভাঙছে একটা, কায়েম হয়ে গেছে 10টা। এরপরে দেখে যে আরে মাদ্রাসা ভাঙ্গে তো লাভ নেই। মাদ্রাসায় কি পড়ায়? কোরআন শরীফ পড়ায়। তো কোরআন শরীফ পড়ায়, কোরআন শরীফ পড়াইছে, লক্ষ লক্ষ জিল কোরআন শরীফ পড়াইছে, লক্ষ লক্ষ জিল কোরআন শরীফ পানির মধ্যে ফেলাই দিছে। তখন তো অ্যাভেলেবেল কম্পিউটার ছিল না, ছাপাখানা ছিল না। এই লক্ষ লক্ষ জিল কোরআন শরীফ ফেলানোর পরেও দেখে যে কোরআন তো বিদায় নেয় না। করো নাকি? খোঁজ নিয়ে দেখে এক একখানে এক এক হাফেজে কোরআন দাঁড়াই গেছে, তেলাওয়াত করতেছে। যারা লিখতে পারে লেখে। কোনো মসজিদে 50 কপি, কোনো মসজিদে 100 কপি, কোনো জায়গা 150 কপি, এরকম হাতে লেখা কোরআনে কারিম তৈরি হইতেছে। কেন? ওই মুসলমানদের বাচ্চা বাচ্চিদের সিনায় কোরআনে কারিম আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখে দিয়েছে। তোমরা কাগজের পাতা পোড়াইতে পারো, তোমরা কোরআন শরীফের কাগজ এটাকে সমুদ্রে ফেলতে পারো, কিন্তু এইটা কেমনে ফেলবা? নবীজি বলেন, আমার আল্লাহ আমাকে এমন কিতাব দিছেন, লা ইয়াগসিলুহুল মা, যেটা পানিতে ধুইতে পারে না। ইয়াকরাউহু নাইমান ওয়া ইয়াকযান, এইটা আমার উম্মত পড়বে ঘুমাইয়া ঘুমাইয়া, জায়গা জায়গা। এই পড়া শুরু করে রাত্র 4:30 থেকে শুরু করে, আর একেবারে রাত 9টা 9:30 পর্যন্ত এই যে চলতে থাকে। মাঝখানে যে বিরতি, ওই বিরতিও কিসের জন্য? আবার তেলাওয়াত করবে। এই যে তেলাওয়াত চলতেছে, এটা এমন এক কালাম, এই কোরআনের কারণে পারা যাইতেছে। শেষ পর্যন্ত আলেমদেরকে মারে, হাফেজদেরকে মারে, কোনো শুটেড বুটেডকে মারে নাই। ইতিহাস দেখেন, কোনো শুটেড বুটেডকে মারে নাই। ইংরেজদের 5টা গোলাম যারা, ওদেরকে মারে নাই। আজও মূল টার্গেট কে? মৌলবী। মৌলবী কি করে? মৌলবী মাদ্রাসায় পড়ায়। আলিফ খালি বান নিচে 1 নুক্তা, তার উপরে 2 নুক্তা, সার উপরে 3 নুক্তা। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা, 2 নম্বর মাখরাজ হলকের মাঝখান হইতে আইন হা, 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গাইন খা। মাদ্রাসায় কি পড়ায়? মাদ্রাসায় ঢুকার সঙ্গে সঙ্গে বাচ্চারা বলো রব্বি ইয়াসসির, ও রব তুমি সহজ করে দাও। ওয়ালা তুআসসির, ও রব্বে করিম তুমি কঠিন করো না। ওয়াতাম্মিম বিল খাইর, মালিক তুমি পরিপূর্ণভাবে তোমার কালাম আমার সিনার মধ্যে ভরে দাও। রব্বি জিদনি ইলমা, হে রব্বে করিম তুমি আমার ইলম বাড়াইয়া দাও। রব্বি 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 রব্বি, আল্লাহ পাকের নাম নেয়, আল্লাহ পাকের নাম নিয়ে শুরু করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে মালিকের কালামের তেলাওয়াত শুরু করে, রব্বে করিমের সাথে সম্পর্ক হয়। মাদ্রাসায় কি করে? মাদ্রাসায় ট্রেনিং হয়। কি ট্রেনিং হয়? কোরআনে কারীমের সহি তালিম হয়। এই তালিম যার সিনার মধ্যে আইসে যায়, মালিকের সঙ্গে তার কানেকশন হয়ে যায়। সারা দুনিয়া ওকে নত করতে পারে না, ওর মাথা নোয়াইতে পারে না, ও মাথা সোজাই রাখে। কেন সোজা রাখে? মালিকের সঙ্গে কানেকশন হয়ে যায়। জীবন দিলে দিব, কিন্তু ঈমান দিব না। জীবন দিলে দিব, মাথা নোয়াবো না। এমন এক জজবা আল্লাহ তাআলা
তাদের মধ্যে পয়দা করে। এই জন্য দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে মুজাহিদ করার ফ্যাক্টরি, মুজাহিদ করার ফ্যাক্টরি। আলেমদেরকে মারা শুরু করে। কেমনে মারছে জানেন? কামানের উপরে বসাইয়া কামানের গুলি ছাড়ত। ইতিহাস তালাশ করেন, একজনও শুটেড বুটেডকে মারে না। শুটেড বুটেড একটাও মারে না। মারছে কারে মারছে? আলেম হাফেজ যার সিনায় কোরআন, তাকে মারছে। কামানের গোলা মারত, উপরে উইড়া ছাই হইয়া নিচে পড়ত। আলেম এবং গরুর চামড়া মহিষের চামড়ার মধ্যে জ্যান্ত আলেম হাফেজকে পুইরা সেলাই দিয়ে দিছে। ওর মধ্যে ছটফট করতে করতে আলেম হাফেজ কি হইত? শহীদ হইত। মেরে মুহতারাম ভাই, এই যখন অবস্থা, তখন পুরো উপমহাদেশ আলেম শূন্য হয়ে যায়। জানাজা পড়ানোর লোক তালাশ করে পাওয়া যেত না। ইতিহাসে লেখে 20 মাইল 25 মাইল একটা লাশ নিয়ে ঘুরত। জানাজা পড়ানোর একজন মৌলবী নেই। মসজিদে ইমামতের লোক তো দূরের কথা, শুধু জানাজাটা পড়াবে এমন লোক পাওয়া যায় না। বিনা জানাজায় হাজারো মুসলমানকে সমুদ্রে ফেলাই দেওয়া হয়েছে। বিনা জানাজায় হাজারো মুসলমানকে মাটির মধ্যে পুঁতে রাখা হয়েছে। জানাজার লোক পাওয়া যায় না। অবশেষে এই যখন অবস্থা, তখন খানকার থেকে বুজুর্গ বের হয়েছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। আজকে এখানে আমরা 34 জন হাফেজা পাইলাম। 34 জন হাফেজা পাইলাম। মাদ্রাসায় কি করে? মাদ্রাসা ঘোড়ার ঘাস কাটে। মাদ্রাসা বসে বসে কি করে? এই কোরআন শরীফ পড়াইতেছে, বেকার পয়দা করতেছে। তোমরা কর্মবীর তৈরি করো। শতকরা 97-98 জন স্কুলে পড়ে, কিন্ডার গার্ডেনে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। যারা পড়াশোনা করে তাদের শতকরা প্রায় 98% বা 97% ওখানে। মাদ্রাসায় পড়ে যারা, এখনো হিসেব করে দেখেন, শতকরা 2 জন বা 3 জন। এই শতকরা 2 জন বা 3 জন, এদেরকে কর্মবীর বানাইতে হবে। আসে মাদ্রাসায়, মাদ্রাসায় কম্পিউটার ঢুকাও, মাদ্রাসায় সায়েন্স ঢুকাও, মাদ্রাসায় এইটা করো ওইটা করো। মাদ্রাসা নিয়ে কি মহা দুশ্চিন্তা ওনাদের। সুবহানাল্লাহ। তোমার কে মানা করছিল মাদ্রাসার হুজুরে নিয়ে তুমি সরকারি মসজিদে ইমাম বানাইতে পারো না? না, দিবে না। কারে দিবে? ওই একটা সার্টিফিকেট জাল কইরা কায়দা কইরা কোন রকম কি সার্টিফিকেট দেখাইলে তারে দিয়ে দেয়। একজন হক্কানি আলেমকে নিয়ে দিবে কোন মসজিদে, গিয়ে দেখেন মসজিদগুলো সব দখল করে রাখছে কারা? ওই সার্টিফিকেট দাঁড়িয়ে দখল করে রাখছে। কিন্তু হক্কানি আলেম হক তালিম দিবে। আজকে অনেক মেজর জেনারেল, অনেক লেফটেন্যান্ট কর্নেল তারা দিনদার হয়ে যেত যদি ওই সমস্ত মসজিদে এই দেওবন্দি আলেমরা ঢুকতে পারে। কিন্তু দেয় নাই। তখন ওই খানকার থেকে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বের হয়েছেন, হযরত রশিদ আহমদ গঙ্গুই বের হয়েছেন, হযরত কাসেম নানুতুবি বের হয়েছেন, হাফেজ জামিন শহীদ বের হয়েছেন। এই বুজুর্গরা আলেম ওলামাদেরকে নিয়ে পাক রক্ত, তাজা রক্ত, বুকের তাজা রক্ত তারা ঢালছে। যার সামর্থ্য ছিল রক্ত ঢাইলা ময়দান লাল করছে। এখন ওই ময়দান লাল হয়েছে, ওই রক্ত আল্লাহর কাছে খুব কবুল হয়েছে। যেমন নবীজির দাঁত 2টা আল্লাহ কবুল করছে। বলে পবিত্র দিন জিন্দার জন্য তোমার পবিত্র রক্ত আমার দরকার। নবীজির দাঁত আল্লাহ তাআলা ভাঙছেন। নবীজির কপালের সাইড দিয়ে লোহার রিং ঢুকছে এবং এখান দিয়ে রক্তের ঝর্ণা বইছে। তায়েফের ময়দানে পাথর লাগছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে হাড়গুলো। সেই হাড় কুদরতি অপারেশনে জোড়া লাগছে, সেটা ভিন্ন কথা। কিন্তু তারপরেও নবীজির হাড়ের ঠুকাঠুকির আওয়াজ আম্মাজান আয়েশা সিদ্দিকা শুনছেন। জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ঠুকাঠুকির আওয়াজ শুনলাম, তায়েফে যে হাড় ভেঙে গেছিল ওই ঠুকাঠুকির আওয়াজ শুনছে। তো এই যে ত্যাগ আর কুরবানি আল্লাহ পাক তার কোরআনের জন্য নবীজির থেকে নিছেন, ঠিক এই ইংরেজদের বিরুদ্ধে ওলামায়ে কেরামের ওই ত্যাগ আর কুরবানি আল্লাহ তাআলা নিছেন। ওই ময়দান রক্তে লাল হয়ে গেছে, শামিলের ময়দান। ওই ময়দান এর রক্ত আল্লাহ পাকের কাছে এত কবুল হয়েছে যে ওই ময়দানে যারা শহীদ হইতেছিল, পানি পানি বলে চিৎকার করতেছিল, তখন জান্নাতের হুররা তাদেরকে পানি পান করাইছে। এবং পানি যে পান করাইছে এর একজন সাক্ষী আল্লাহ দুনিয়াতে রেখে দিছে, একজন সাক্ষী। নাহলে জানতো কেমনে? কেউ তো জানতো না। যারা শহীদ হয়েছে তাদেরকে পান করাইছে, একজন সাক্ষী দুনিয়াতে ছিল। তার নাম মওলানা মাজহার নানুতুবি রহমতুল্লাহ। মওলানা মাজহার নানুতুবি রহমতুল্লাহ আলাইহি সাহারানপুর, দেওবন্দ থেকে 90 কিলোমিটার দূরে সাহারানপুর। এই সাহারানপুরের মাজাহিরুল উলুম মাদ্রাসায় এখানে উনি পড়াইতেন।
তো পড়াইতে যাইতেন, তো ক্লাসে বৈশা পড়াইতেছেন হঠাৎ করে এমন করতেন, জিব্বা উল্টে এই জায়গা চাপতেন। নামাজের মধ্যে হঠাৎ এরকম জিব্বা উল্টে এখানে চাপতে এই জায়গায় কোনো মোষ ছিল না, এই জায়গাটা মোষ ছিল। তো একদিন সবাই মিলে ধরছে, হুজুর এই জিব্বা উল্টে মোষ চাটেন কেন? এটা তোদের জানার কি দরকার? না হুজুর বলেন। খুব পিড়াপিড়ি করার পরে বলছেন, শোন, আমি শামিলের যুদ্ধে ছিলাম, ওই যুদ্ধে যারা শহীদ হবে তাদেরকে, তারা পানি পানি বলে চিৎকার করতেছিল, ওদেরকে জান্নাতে হুররা পানি পান করাইতেছিল, আমি দেখতেছিলাম। আমিও আহত হয়ে পড়েছিলাম। তা আমাকে একজন পান করাইতে গেছে, আর একজন বলে যে না ওরে খাওয়াস না, ও তো মরবে না। ওই তখন 1 ফুটা সিটে আমার এখানে পড়ছে, বলে ওই 1 ফুটার স্বাদ আজও পর্যন্ত আমি পাইতেছি। এই জিন্দা একজন সাক্ষী আল্লাহ তাআলা কি রেখে দিছিলেন, যে যারা শহীদ হইতেছে জান্নাতে হুররা অগ্রিম, তাদেরকে কি করছে? সরাবন্ত হুরা পান করাইছে। হযরত কাসেম নানুতুবির কপালে আঘাত লাগছে। এই খবর হযরত গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির কাছে যায়। হযরত গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলেন, ঘাবরাও মত, मैं आ रहा, ঘাবড়াইও না, আমি আসতেছি। উনি গিয়ে হযরত কাসেম নানুতুবিকে কোলে নিছেন, কোলে নিয়ে দুরূদ শরীফ পড়ে কি দোয়া পড়ে ফু দিছেন, পরে দেখে আঘাতের কোনো চিহ্ন নেই কপালে। বলার মাকসাদ, ওই যে ত্যাগের কুরবানি, ওই কুরবানির পরে আল্লাহ তাআলার কাছে দেখে যে এখন হাতে গোনা 4-5 জন আছে, আর সব শেষ। সব আলেম উলামা, সব আল্লাহর ওলি, সব হাফেজে কোরআন, তারা জীবন দিচ্ছেন। মুসাইলিমাতুল কাযযাবের সাথে যুদ্ধ করতে গিয়ে 600 হাফেজে কোরআন জীবন দিচ্ছেন। যুগে যুগে দ্বীনের প্রয়োজনে এই কোরআনওয়ালারাই এরকম জীবন বাজি রাখছেন। ওই সময় ওলামা একরাম যখন জীবন দিচ্ছেন, তখন দেখতেছেন যে আমরা যে কয়জন আছি, আমরা কয়জন যদি নামি, আমাদেরকেও শেষ করবে। পরে উপায়টা কি হবে? মুসলমানদের দ্বীন ইমানের হিফাজতের কি ব্যবস্থা করা যাবে? শেষ রাত্রে মালিকের কদমে পইড়া গিড়ে গিড়াইয়া কাঁদছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম হয়েছে, সেই ইলহামের ভিত্তিতে একটা মাদ্রাসা কায়েম হয় ইন্ডিয়ার ইউপিতে অবস্থিত উত্তরপ্রদেশের ভিতরে একটা ছোট্ট জেলা দেওবন্দ। ওই দেওবন্দ নামক জায়গায় এখানে একটা মাদ্রাসা কি হয়? প্রতিষ্ঠিত হয়। কোনো ভবন টবন ছাড়া, একটা ডালিম গাছতলা, নর্দমার পাশে, ডাস্টবিনের পাশে। ওই ডাস্টবিনে ময়লা ফেলতো মানুষ, ওখান দিয়ে যাইতেছিলেন তখন থেকে অনেক বছর আগে হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ। ওখান দিয়ে যাওয়ার সময় সবাই নাকে রুমাল দিছে গন্ধ। আর সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাই উনি ওখানে দাঁড়াইয়া এরকম করে ঘ্রাণ টানতেছিলেন। সবাই বলে দুর্গন্ধ, আপনি ঘ্রাণ টান, তোরা তো দুর্গন্ধ পাইতেছিস, আমি এখান থেকে ইলমে নববীর ঘ্রাণ পাইতেছি, ইলমে ওহীর ঘ্রাণ পাইতেছি। ওই জায়গায় একজন উস্তাদ একজন ছাত্র দিয়ে হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা শুরু করেন 1866 সালে। যখন উপমহাদেশে আর কোনো দ্বীনের বাতি জ্বালানোর কেউ নেই, তখন ইংরেজদেরকে বিতাড়িত করার মতো কোনো মুজাহিদ নেই, সব মাথা নত করে ফেলছে এবং মুসলমানরা তাদের শক্তি নিঃশেষ হয়ে গেছে। ওই সময় দেওবন্দের ডালিম গাছ তলায় একজন উস্তাদ একজন ছাত্র দিয়ে একটা মাদ্রাসার কার্যক্রম শুরু হয়, কোনো ভবন টবন ছাড়া। কিন্তু ওই যে চোখের পানি, আল্লাহর কাছে কান্নাকাটি, আর এই ইখলাস, এর উপরে ভিত্তি করে যে একজন উস্তাদ একজন ছাত্র দিয়ে যে মাদ্রাসা শুরু হয়, এখন থেকে 158 বছর আগে, হিসাব করলে দেখা যায় এখন থেকে 158 বছর আগে। জামে আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে প্রায় 1150 বছর আগে। ওর ছাত্রছাত্রী সংখ্যা লাখের উপরে। আর দেওবন্দে আমি যখন পড়ছি 87-88 সালে, তখন ছাত্র সংখ্যা মাত্র 3500। এখন ছাত্র সংখ্যা কত? এখন ছাত্র সংখ্যা হয়তো 7-8 হাজার হবে। ভবন টবন অনেক বাড়ছে, ছাত্র সংখ্যা বাড়ছে, এর বেশি না। কিন্তু জামে আজহার বিশ্ববিদ্যালয়ের একটা শাখাও পৃথিবীতে নাই। আর দারুল উলুম দেওবন্দের শাখা 158 বছরে শুধু বাংলাদেশে 50,000-এর উপরে। কিসের ভিত্তিতে হয়েছে এটা? ওই ইখলাসের ভিত্তিতে। মেরে মোহতারাম ভাইও, তাই বললাম আজকে আমরা যে নমুনা দেখলাম, এই নমুনা কি?
ওই ডালিম গাছ তলার থেকে যাত্রা শুরু হয়। একজন উস্তাদ, একজন ছাত্র, নাই কোনো বিল্ডিং, কিছুই নাই, কিন্তু চোখের পানি আছে, মালিকের সাথে সম্পর্ক আছে। আর এই দিয়ে যে মাদ্রাসা শুরু হইল, আর সেখান থেকে একজন ছাত্র, যে প্রথম ছাত্র সাইকুল মাহমুদ হাসান দেওবন্দি, এই ছাত্র দিয়ে মাদ্রাসা শুরু। এখন দেখতে দেখতে চত্বর পুরা ছাত্রতে ভরে গেল, মসজিদের চত্বর। ছাত্র যখন ভরে গেছে, এখন এই ছাত্রদেরকে থাকার জন্য তাদের উপর একটা ছাদ লাগে। এই ছাদ কোথায় পাবেন? এই ভবন কোথায় পাবেন? টাকা পয়সাও নাই। তখন শেষ রাত্রে কাঁদতেন, দিনের বেলায় হাত পাততেন। এই হাত পাইতে পাইতে 300 রুপি চান্দা উঠছে। 300 রুপি, ইন্ডিয়াতে টাকারে রুপি বলে। 300 রুপি চান্দা উঠছে। 300 রুপি চান্দা নিয়া সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল সকালবেলা ভিত্তি রাখবেন 1866 সালে। ওই দিন সকালবেলা ফজরের সময় তৎকালীন যে প্রিন্সিপাল ছিলেন, মুহতামিম ছিলেন, উনি বলতেছেন, হযরত কাসেম নানতুবি কি হুজুর, কি বিল্ডিং এর নকশা আঁকা হয়ে গেছে। কে নকশা আঁকছে? চলেন গিয়ে দেখি। মাঠে গিয়ে দেখে যে লাঠির দাগ পড়ে গেছে। লাঠির দাগ, কার লাঠির দাগ? আজ রাত্রে নবীজি আসছিলেন, তিনি আমাকে সাথে নিয়ে লাঠি দিয়ে দাগ দিয়ে বলে গেছেন এই নকশার উপরে ভবন নির্মাণ করতে। কি ব্যাপার? এই কাম, এটা হলো শুরুতে বলছিলাম হিফাজতের দিন, আল্লাহ তাআলার প্রজেক্ট, এর মহাপরিচালক আল্লাহ। এই কাজের সাথে যে সংশ্লিষ্ট হয় তাদের পাশে এসে দাঁড়াইয়ে যান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই কাজ যারা করে, এই মিশনের সঙ্গে যারা জুড়ে থাকে, তাদের খবর রওজা পাকের নবীজির কাছে চলে যায়। এটা বড় মোবারক কাজ। রওজা পাকের নবীজির কাছে যে যায়, তার প্রমাণ হযরত মওলানা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি, উনি রওজা পাকের পাশে গিয়ে সালাম দিয়েছেন। বুখারী শরীফ সহ অনেক হাদিসের কিতাবের হাফেজ ছিলেন হযরত মওলানা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি। রওজা পাকের পাশে গিয়ে সালাম দিয়েছেন। সালাম টালাম দিয়া এরপরে গিয়ে একটু ঘুমাইছেন। ঘুমের মধ্যে নবীজির সঙ্গে দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ, একটু বলে ফেলেন, সমস্যা নেই, দেখা হয়ে গেছে। দেখা হওয়ার পরে নবীজির সাথে গল্প সল্প কইরা বিদায় নেবেন। বিদায় নেওয়ার সময় বললেন, নেওয়ার আগে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মদিনা শরীফ থাকতে চাই, আমি আর যাইতে চাই না, আমি এখানেই থাকবো। নবীজি বললেন, না, তুমি চলে যাও, তুমি পাকিস্তান গিয়ে আমার মিশন নিয়ে কাজ করো, আমার কাছে তোমার টাকার দরকার নেই। যে আমার মিশন নিয়ে থাকবে আমি তার সঙ্গে থাকবো, যাও। আর ওখানে গিয়ে আমার ছেলে আতাউল্লাহ শাহ বুখারীর আমার সালাম দিও। ওরে বইল, ও যেন খতমে নবুয়তের কাজ মজবুত করে, আমি ওর উপরে খুব খুশি। মওলানা আব্দুল্লাহ দরখাস্তি সাহেব পাকিস্তানে আসছে, আইসা আতাউল্লাহ শাহ বুখারীর কাছে গেছেন। গিয়ে দেখেন উনি অসুস্থ অবস্থায় উনি গিয়ে ওনারে সালাম দিয়ে বলতেছেন, আরে নবীজি তোমারে সালাম জানাইছেন। যখন এই কথা শুনছেন, নবীজি আমার নাম নিছেন, আসাম্মান, আমার নাম নিছেন নবীজি, বইলা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। তো নবীজির কাছে নাম যায় কেমনে? নবীজিকে রওজা পাক থেকে এরকম দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই মিশন নিয়ে কাজ করে, নবীজির দাঁত ভাঙ্গা দিনের মিশন জিন্দা রাখার কাজ যারা করে, তাদের সংবাদ রওজা পাকে আল্লাহ তাআলা নবীজির কাছে পৌঁছে দেন। তাই আমি একটা কথাই শুধু আপনাদেরকে বললাম, সেটা কি, যে আজ যারা এখানে উপস্থিত, আমরা সবাই হিফাজতের দ্বীনের প্রজেক্টের কর্মচারী। ওই আবু সাইদও কর্মচারী, মুফতি আবুল কাসেমও কর্মচারী, আমিও কর্মচারী। আপনারা যারা শুনতে আসছেন, আপনারাও কর্মচারী। আপনারা অন্য কোনো কাজ করতে পারতেন, তা না করে এই মজলিসে আসছেন, নিশ্চয়ই দিন জিন্দা হোক, এটা আপনারা চান। এর কর্মচারী যে হয়, সে উপরে উঠে যায়, আল্লাহ তার উপরে উঠায়। উপরে উঠতে হইলে ফালাইতে হয় না, শুধু টিকিট ভিসা করে টিকিট কেটে প্লেনে চড়তে। যদি কেউ প্লেনে চড়ে তো প্লেনও উপরে ওঠে, সেও উপরে ওঠে। ঠিক তেমনি ভাবে আল্লাহর কালাম উপরে, আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে। আল্লাহ নূর, আল্লাহর কালামও নূর। এটা নিয়ে আসছে যে ফেরেশতা, সেও নূর। এটা যার সিনায় দেওয়া হয়েছে,
তিনি নুরানি, এটা যে কবুল করে সেও নুরানি হয় এবং সে মজবুত রশি ধরে ফেলায়। এই কোরআন যে সিনায় নেয় সে মজবুত রশি ধরে ফেলায়। ওই রশির এক মাথা আল্লাহর হাতে আর এক মাথা জমিনে। যে এই রশি ধরে আল্লাহ পাক তাকে টাইনা আর সে আজিম পর্যন্ত নিয়ে যায়। এই জন্য কোরআনের ব্যাপারে, কোরআনে কারীমের ব্যাপারে দুই ভাবে বলবো, নূরুন মিন নূরিন মা নূরিন ইলা নূরানিয়িন লিয়াজআলা মান ইয়াকবালুহু নূরানিয়া। নূর কোরআন, মিন নূরিন আল্লাহ, মা নূরিন জিবরাইল, ইলা নূরানিয়িন নবীজির কলব। তানজিলুম মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। এজন্য তাওরাতের কোনো অস্তিত্ব নাই, ইনজিলের কোনো অস্তিত্ব নাই, জাবুরের কোনো অস্তিত্ব নাই। কেন নাই? কারণটা হলো কোনোটা অনুবাদ হয়ে নাজিল হয়েছে, কোনোটা আল্লাহ তাআলা লিখে দিয়েছেন কিন্তু জুবান দিয়ে উচ্চারণ করেন নাই। কিন্তু একমাত্র কোরআন মালিক তিলাওয়াত করতেন আরশে আজিম থেকে, আর নবীজি শুনতেন জমিনে বৈশা বৈশা। তিলাওয়াত করতেন আল্লাহ, শুনতেন নবীজি। তাও একেবারে সহিহ বুখারী শরীফের প্রথম পৃষ্ঠায় হাদিস, প্রথম পৃষ্ঠায় হাদিস। জিবরাইল এসে পাশে দাঁড়াইতো আর ওই সময় নবীজির চেহারার রক্তশূন্য হয়ে যেত, চেহারা রক্তশূন্য হয়ে যেত এবং নবীজি তখন এক বিশেষ ধরনের আওয়াজ বের হইতো নবীজির ভিতর থেকে, গত 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 ওহো ইয়াগিত্তু। হাদিসে আসছে ইয়াগিত্তু, গত গত করত। নবীজির অবস্থা কি হইতো যে নবীজির মাথা সোজা রাখতে পারতেন না। জান্নাতি 40 জন পুরুষের শক্তি যার গায়ে, সমান সমান দুনিয়ার 4000 পুরুষের শক্তি। এমন মহাশক্তিশালী পুরুষ তিনি। আয়াত যখন একটা নাজিল হইতো আর জিবরাইল এসে পাশে দাঁড়াইতো, মাঝে মাঝে একসাথে 1.5 পারাও নাজিল হয়েছে, একসাথে 1.5 পারা নাজিল হয়েছে। যেমন সূরা আনআম 1.5 পারা একবারে নাজিল হয়েছে। এবং নাজিল যখন হইতো তো নবীজির চেহারা ফ্যাকাশে হয়ে যেত। কুরিবালি দালিকা অতারাব্বাদা ওয়াজহু, নবীজির চেহারা ফ্যাকাশে হয়ে যেত, মাইটা রঙের হয়ে যেত। মাথা মোবারক সোজা রাখতে পারতেন না, মাথা নিচে হয়ে যেত। আল্লাহ পাক বলেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, আমি ভারী কালাম তোমার উপরে নাজিল করব, আমি নূর তোমার উপরে নাজিল করব। তোমার সিনার মধ্যে নূর ঢুকবে, কালাম ভারী ঢুকবে। ওই ভার নিয়া নবীজির কাছে আসতো। নবীজির কাছে যখন আসতো নবীজির মাথা মোবারক নিচে হয়ে যেত, কপালের সামনে বালিশ দেওয়া হইতো। ওই দৃশ্য সাহাবীরা দেখতেন না। 2-1 দেখছেন, পরে নবীজিকে চাদর দিয়ে ঘিরে দিতেন, কম্বল দিয়ে ঘিরে দিতেন, ওই দৃশ্য দেখতেন না। এরপরে ওই সময় নবীজি ঠোঁট নাড়াইতেন। ওই জিবরাইল আওয়াজ করত, ওই আওয়াজের সঙ্গে তাল মিলিয়ে ঠোঁট নাড়াইতেন। ওই ঠোঁট নাড়ানো দেখে আল্লাহ পাক বলছেন, লা তুহাররিক বিহি লিসানাক, তুমি তোমার ঠোঁট নাড়াইও না, জিহ্বা নাড়াইও না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, এটা তোমার সিনায় জমা করে দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ, পড়িয়ে দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ। ফাইদা করানাহু, যখন আমি পড়বো, ফাত্তাবি, তুমি চুপচাপ শোনো। ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা, আল্লাহ তুমি পড়বা কেমনে? ফাইদা করানাহু বিলিসানি জিবরাইল, যখন আমি জিবরাইলের জুবান দিয়ে পড়বো তখন তুমি চুপচাপ শোনো। পড়তেন আল্লাহ, আওয়াজ বের হইতো জিবরাইলের জুবান দিয়ে। পড়তেছেন কে? আর আওয়াজ বের হয় কোন জায়গা দিয়া? জিবরাইলের জুবান। আর ওই একটানা আওয়াজ নবীজি বলেন আমার কাছে খুব কষ্ট হইতো, আমার খুব কষ্ট হইতো। আর ওই কষ্টের সময় নবীজি ঠোঁট নাড়াইতেন। আল্লাহ কয় নাড়াইও না, তোমার সিনা জমা আমি করে দেব, আর তোমার টেনশনের কি আছে? নবীজি চুপচাপ থাকতেন। জিবরাইল চলে যায়, এখন চোখ বন্ধ করে তাকাই দেখি যে আমার কলবের মধ্যে কোরআনে কারীম খোদাই হয়ে গেছে, নকশা হয়ে গেছে। নাজিল হয়েছে কোথায়? নবীজির কলবে, নবীজির কলবে নাজিল হয়েছে। এই জিনিস এটা কলবে, সিনার থেকে সিনায় যায়। এবং আল্লাহ পাক বলেন আমি কোরআনের কারি, আল্লাহ বলেন আমি কোরআনের মুকরি। কারিও আল্লাহ, মুকরিও আল্লাহ। এরপরে আবার বলতেছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, বয়ানও আমি করব।
তাফসিরের জিম্মাদারও আমি আল্লাহ। আমি তাফসির শিখাই দেওয়ার পরে তুমি তাফসির কইরো। তোমার তাফসিরের মধ্যে উম্মতের যারা বিজ্ঞ তারা ডুব দিবে, ইমাম আবু হানিফা ডুব দিবে, ইমাম শাফি ডুব দিবে, ইমাম মালিক ডুব দিবে, ডুব দিয়ে মণিমাণিক্য আহরণ করবে। ডুব সবাই দেবার পারে না, যার অক্সিজেন আছে সে ডুব দিতে পারে। এমনি মানুষের সমুদ্রে ডুব দিলে কিন্তু মরে যায়। আমরা পাবলিক যদি কোরআনের মধ্যে ডুব দেই ইমান হারা হয়ে যাব। আমরা যদি হাদিসের মধ্যে ডুব দেই, হাদিসের গুতাগুতি এটার মধ্যে ডুব দিবার যাই, আমার ইমান নষ্ট হয়ে যাবে। সবার কাম ডুব দেওয়া না, ডুব সে দিতে পারে যার কাছে অক্সিজেন আছে, যার ওই মাস্ক যার আছে, যে ডুবুরি অভিজ্ঞতা যার আছে সে ডুব দিতে পারে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার শাগরেদদের 40 জনের বোর্ড নিয়ে ডুব দিছেন, আর ওই ডুবে 13 লক্ষের উপরে মাসলা মাসাইল বের করছে। ওই ডুব দিয়ে 13 লক্ষের উপরে মাসলা মাসাইল বের করছেন, মণিমাণিক্য বের করছেন। মেরে মোহতারাম ভাইও, তো মুফাসসির আল্লাহ, হিফাজত কে করবে? আল্লাহ পাক বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নাজিল করছি আমি, হিফাজত করব আমি আমার ওলিদেরকে দিয়ে। তাফসীরের কিতাবে লেখে বিআউলিয়াই, আমার ওলিদেরকে দিয়ে। ওলি কারা? যারা এর সাথে জুড়ে তারাই ওলি হয়ে যায়। এজন্য বললাম যে হিফাজতে দিন একটা প্রজেক্ট, যে প্রজেক্টের মহাপরিচালক কে? আল্লাহ। এই প্রজেক্টের সঙ্গে যারা জুড়ে সবাই কি প্রজেক্টের কর্মচারী। আল্লাহ পাক আমাদেরকে এই কর্মচারী হওয়ার তৌফিক দিয়েছেন, জন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর এই প্রজেক্টটা জিন্দা থাকতেছে মাদ্রাসার উসিলায়। মাদ্রাসা আছে বলেই হাফেজে কোরআনও পাওয়া যায়, আলেমও পাওয়া যায়, মুহাদ্দিস পাওয়া যায়, মুফাসসির পাওয়া যায়, খতিব পাওয়া যায়, দ্বীনের দায়ী পাওয়া যায়, মুবাল্লিগ পাওয়া যায়। এই সব কিছু খানকার পীর পাওয়া যায়। এই সব কিছুর মূল কেন্দ্র হলো কি? মাদ্রাসা। এবং মুজাহিদও পাওয়া যায়, এর কেন্দ্রও কি? মাদ্রাসা। যারা মাদ্রাসা জিন্দা রাখে তারা যেন নবীজির দাঁত ভাঙ্গা দ্বীনের মিশনের হেফাজতের সৈনিক হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির এই দাঁত ভাঙ্গা দ্বীনের মিশনের হেফাজতের সৈনিক হবার এবং আল্লাহ পাকের এই প্রজেক্টের কর্মচারী হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।